সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধন কোচিং এর পক্ষ থেকে। আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের এই সপ্তাহে চারুকলা নিবন্ধন প্রস্তুতিমূলক পরীক্ষার 19তম শিক্ষক নিবন্ধন 2026 পরীক্ষা নম্বর 5। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক চারু ও কারুকলা। পটুবার 200 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে এবং সময় 3 ঘন্টা। আমি জেনারেল অংশটা আপনাদেরকে সরাসরি এখান থেকে একটু উম, দেখায় ছেড়ে দিচ্ছি। এখান থেকে আপনারা উত্তরটা দেখে নেবেন। আহ, প্রত্যেকটি উত্তরের আহ, অংশটা উত্তর অংশগুলো বোল্ড করা আছে, যেগুলো উত্তর বোল্ড করা এগুলোই হলো সাধারণত ওই প্রশ্নের উত্তর। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাংলা অংশ। একটা বিষয়ের জন্য আমরা খুব দুঃখিত, সেটা হলো জেনারেল অংশ 1 থেকে 100 পর্যন্ত হওয়ার কথা ছিল। সেটা হলো প্রত্যেক বিষয় অনুযায়ী 1 থেকে 25 বা 24 বা 20 এরকম হয়ে গেছে। তো এটা আপনাদের ওয়েমার শিট পূরণ করতে অনেক সমস্যা হয়েছে। এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এরপর থেকে চতুরাঙ্গ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে। আমরা আমাদের যে সাবজেক্টিভ মূল বিষয়গুলো সেগুলো নিয়েই আলোচনা করব। 1 নম্বর, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? গ. হরপ্পা। হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ যুগ। মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? মৃতের স্তূপ। এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা খুব ভালো করে মাথায় রাখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সিন্ধু সভ্যতার আহ, মানুষের প্রধান বন্দর কোনটি ছিল? লোথাল। খ. সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা কি ছিল? কৃষি। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় শহর কোনটি? মহেঞ্জোদারো। এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং হরপ্পা শিলমোহরগুলি প্রধানত কি দিয়ে তৈরি হতো? ঘ. এরপরে সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহা। এটা আগেও পড়েছে, আপনারা জানেন লোহার ব্যবহার জানতো না। এরপরে বিশাল স্নানাগার কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার লিপি কেমন ছিল? চিত্রলিপি। সিন্ধু সভ্যতার পশ্চিমতম স্থান কোনটি? সুতকাজেন্দর। নিচের কোন স্থানে লাঙল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে? কালীবঙ্গান। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। সিন্ধু সভ্যতা একটি চালকোলিথিক সভ্যতা। সিন্ধু সভ্যতার বন্দর শহরটির নাম কি? লোথাল। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বন্দর শহরের নাম কি? সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হয় হরপ্পা। নিচের কোনটি নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? শস্যাগার। নিচের কোনটির এই প্রশ্নটা নিয়ে একটা বিতর্ক আছে। এটা আমি পরবর্তীতে উত্তরটা বলে দেবো। এটা নিয়ে একটা বিতর্ক আছে। বিতর্কটা আমি অ্যাকচুয়াল আমার কাছে এই মুহূর্তে নেই, তাহলে আমি পড়ে আপনাকে শোনাতে পারতাম। নিচের কোনটির ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীরা জানতেন না? এটা হলো ঘোড়া, লোহা এবং তরবারি। এটা তরবারি। হ্যাঁ, এখানে একটু স্পেস দিতে হবে, এই জন্য কি এখন দেখাচ্ছে।
তরবারি, এই তিনটার ব্যবহার কিন্তু জানতেন না, কিন্তু এর আগে আমরা দেখেছি হচ্ছে শুধু লোহার ব্যবহার জানতো না, কিন্তু তামা, ব্রোঞ্জ, সোনা এদের ব্যবহার কিন্তু জানতো। কোনটি গুজরাটে অবস্থিত? আহ ধোলাভিরা ও লোথাল দুটি সিন্ধু সভ্যতার লিপি। উপরের সব কয়টি বলা হয়েছে একটি সাংকেতিক লিপি ছিল, এখনো পর্যন্ত পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। একটি আহ বোস্ট্রাভেডন প্রকৃতির লিপি। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটি সিন্ধু নদীর তীরে? মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? গম এবং বার্লি। নিচের কোনটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়? অগ্নিকাণ্ড। এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে মহেঞ্জোদারোর আবিষ্কারক কে? রাখাল দাগ বন্দ্যোপাধ্যায়। এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিরক্ষা ব্যবস্থা, সরি, নিচের কোন বিষয়টি সিন্ধু, নিচের হবে এখানে, নিচের হয়ে গেছে। নিচের কোন বিষয়টি সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনায় তুলনামূলকভাবে অবহেলিত ছিল? সেটি হলো প্রতিরক্ষা ব্যবস্থা। সিন্ধু সভ্যতার কোথায় কাঠের তৈরি লাঙল ব্যবহারের নিদর্শন পাওয়া যায়? কালীবঙ্গান। কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়েছিল? এটা আপনার কাছে প্রশ্ন থাকলো, আপনারা লিখে যাবেন। এই প্রশ্নটা গতদিনও পড়েছিল এবং আজকেও দিয়েছি। এটার উত্তর আপনারা লিখে যাবেন, কমেন্টে লিখবেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন কবে জন্মগ্রহণ করেছিলেন? 1914 সালের 29 ডিসেম্বর। দেখুন, একটা মজার বিষয় হলো, বাংলাদেশের যে সকল শিল্পীবৃন্দ রয়েছেন তারা কিন্তু সাধারণত 1914 থেকে 1930-এর মধ্যে, অধিকাংশ শিল্পী 1930-এর মধ্যে জন্মগ্রহণ করেছেন। জয়নুল আবেদিনের জন্মস্থান কোথায়? কিশোরগঞ্জ। দুর্ভিক্ষে চিত্রমালা কত সালে আঁকা হয়েছিল? 1943। দেখুন, এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জন্মসালটা আসলে খুব কম পড়ে, হ্যাঁ, তবে জয়নুল আবেদিন জন্মসালটা কিন্তু গুরুত্বপূর্ণ। জয়নুল আবেদিনকে কি উপাধিতে ভূষিত করা হয়? শিল্পাচার্য। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 65 ফুট দীর্ঘ বিখ্যাত নবান্ন চিত্রকর্মটি কে আঁকেন? আহ জয়নুল আবেদিন। এই নবান্ন চিত্রকর্ম নিয়ে কিন্তু একটা মতভেদ আছে, সেটা হলো 65 ফুট দীর্ঘ বিখ্যাত নবান্ন জয়নুল আবেদিন, আর নবান্ন কামরুল হাসান। এরপরে কোথায় প্রথম শিল্পকলা বিষয়ক পড়াশোনা করেন? এই কোথায়, এটা হচ্ছে মানে জয়নুল আবেদিনের সম্পর্কে বলা হয়েছে কলকাতা গভর্নমেন্ট স্কুল অফ আর্টে। ওটার নামটা দেওয়া হয়নি, একই প্রশ্ন তো একই জনের, এই জন্য নামটা দেওয়া হয়নি। যদি দুঃখ প্রকাশ করছি, পরবর্তী পরীক্ষাগুলোতে এই ধরনের সমস্যাগুলো থাকবে না। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা কোথায় অবস্থিত? ময়মনসিংহে। জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম নিচের কোনটি? গুণটানা, সংগ্রাম, কাক, সবগুলি। জয়নুল আবেদিন কত সালে মৃত্যুবরণ করেছিলেন? 1976-এ। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নিয়ে তিনি যে চিত্রকর্ম আঁকেন তার নাম কি ছিল? মনপুরা 30, অর্থাৎ 30 ফুট। এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1975 সালে। দেখুন, এই যে মনপুরার পাশে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা এখানে দেওয়া নেই। সেই সংখ্যাটা কত সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন। এই প্রশ্নটা কতদিন ছিল? মনপুরা মানে সংখ্যা হবে একটা, হ্যাঁ। 1970 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নিয়ে তিনি চিত্রকর্মটি এঁকেছিলেন, এবং এখানে 70 সালে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নিয়ে তিনি এই চিত্রকর্ম এঁকেছিলেন, এর সেই নাম অনুসারে নাম আছে মনপুরা। একটা সংখ্যা আছে 71, 70, 75, মানে এরকম একটা নাম আছে। সেটা কি সেটা কমেন্ট বক্সে লিখে যাবেন, আরো সহজ করে দিলাম। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয় কত সালে? 1975। জয়নুল আবেদিন কে ছিলেন? চিত্রশিল্পী ছিলেন। জয়নুল আবেদিন দুর্বিক্ষী চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা? এটা রাখা হয়ে গেছে, আঁকা হবে এটা, মানে মানে টাইপিং মিস্টেক। জয়নুল আবেদিন হবে। জয়রুল হবে না, জয়নুল আবেদিন হবে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর জয়নুল আবেদিনের সংগ্রাম পেইন্টিং কিসের উপর আঁকা? ক্যানভাসের উপর। দেখুন, এই ভুলগুলো কেন হচ্ছে জানেন? কারণটা হচ্ছে, যখন উত্তরগুলো মার্ক করা হয় পরবর্তীতে আবার বোল্ড আউট করতে হয়। এখন যখন এই বোল্ড আউট করা হয় তখন কিছু কিছু ওয়ার্ড
একটু পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই আর 200 মার্ক তো আর পরবর্তী দেখা হয় না যে কোথায় কোথায় পরিবর্তন হলো, এটা তো দেখা হয় না। হ্যাঁ, এই জন্য একটু অসুবিধা হয়ে যায়। এরপর থেকে আমরা চাইছি যে দেখে সুন্দর করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। জয়নুল আবেদিনের সংগ্রাম পেন্টিং কিসের উপর আঁকা? ক্যানভাসের উপর। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম চিত্রকর্মটি কোন মাধ্যমে আঁকা ছিল? টেম্পারা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু টেম্পারার মাধ্যমে কিন্তু আঁকা ছিল। আচ্ছা, মাধ্যম বলতে কি একটু বুঝিয়ে দিচ্ছি। মাধ্যম হচ্ছে উপকরণের শ্রেষ্ঠ উপকরণ, যা ব্যবহার করার পরে আমরা আর ফিরে পাই না। যেমন ওয়াটার কালার যদি আমরা করি একটা কাগজে, ওয়াটার কালার কি আমরা আর ফিরে পাই? নিশ্চয়ই ফিরে পাই না। যেটা ফিরে পাবো না সেটা হচ্ছে মাধ্যম। আর যেগুলো ফিরে পাবো সেগুলো হলো কি? সেগুলো হচ্ছে উপকরণ। যেরকম কাগজে আমরা করি, কাগজটা আমরা ফিরে পাই, তাই তো? তারপরে দেখা যাচ্ছে আমরা তুলি ব্যবহার করি, তো তুলি আমরা ফিরে পাই। আমরা সাধারণত যদি অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, তুলি, তারপরে প্যালেটে রং মেশাই, প্যালেটও তারপরে ফিরে পাই, তাহলে ওটা কি? উপকরণ। যেটা ফিরে পাবো না সেটা হচ্ছে মাধ্যম। অর্থাৎ তেল ওখানে হচ্ছে জল রং হলো মাধ্যম। তেল রং হলে, তেল রঙে যদি পেইন্টিং হয়, তেল রং হলো মাধ্যম। গোয়াশ বা টেম্পারা যদি করা হয় তাহলে টেম্পারা হলো মাধ্যম। জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেন কোথায়? ময়মনসিংহে। দেখুন, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, দুটো যে কোনো একটা থাকলে আপনারা যে কোনো একটা দিলে অবশ্যই হবে, অসুবিধা নেই। জয়নুল আবেদিনের সংগ্রহশালা কোথায় অবস্থিত? ময়মনসিংহ। তারপর হচ্ছে জয়নুল আবেদিনের মনপুরা সত্তর চিত্রকর্মটি এঁকেছেন 1973। আচ্ছা, তারপরে আহ ম্যাডোনা 43 কোন শিল্পীর আঁকা? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন আহ সাঁওতাল রমণী ও ঝড় কোন শিল্পীর আঁকা চিত্রকর্ম? সাঁওতাল রমণী ঝড় জয়নুল আবেদিনের। কোন শিল্পী 16 বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন কলকাতার গভর্নমেন্ট অফ আর্টস এর কোন বিভাগে পড়েছিলেন? ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে। গভর্নমেন্ট ইনস্টিটিউটে প্রথমে কতজন শিক্ষার্থী ছিল? 18 জন। নবান্ন চিত্রকর্মটি কোন সালে অঙ্কিত করা হয়েছিল? 1969। বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত জয়নুল আবেদিনের চিত্রকর্মের সংখ্যা কত? 807। জামদানি কারিগরদের বাস কোথায় ছিল? নোয়াপাড়া গ্রামে। জামদানি কারিগরদের বসবাস ছিল নোয়াপাড়া গ্রামে। আর খুলনায় কি ছিল? প্রশ্ন আছে একটি, দেখতে পাবেন। কোন নদীর জলীয় বাষ্প জামদানি শিল্পের জন্য উপযোগী? শীতলক্ষ্যা। হাতে তৈরি সুতো থেকে কোন জাতীয় কাপড় তৈরি হয়? খদ্দর। খাদি কাপড়ের বিশেষত্ব কি? সম্পূর্ণ হাতে তৈরি খাদি কাপড়। তারপর হচ্ছে গ্রামবাসীরা সুতা কাটে অবসরে। ব্রিটিশ আমলে উপমহাদেশে স্বাধীনতা অর্জনের জন্য কিসের আন্দোলন হয়েছিল? স্বদেশী আন্দোলন। বিদেশি কাপড় ব্যবহারের আদর্শ পরিচালিত হয়েছে অহিংস আন্দোলনের। ঘ উপজাতীয় কোন পরিবারের মেয়েরা পরিধেয় কাপড় নিজেরা বুনে নেয়? খ কুকি, মুরং, চাকমা, মণিপুরী। সিলেটের মণিপুরী মেয়েরা কোন অঞ্চলের অধিবাসী? মাসিমপুর। আমাদের দেশে দালান কোঠার মধ্যে কোথায় পুরাকালের লোকশিল্পের নিদর্শন পাওয়া যায়? পুরাতন মসজিদ এবং মন্দিরের গায়ে। পুরাতন খাট, পালঙ্ক, খুঁটি, দরজা কারুকার্যে ভূষিত কাজকে কি বলে? হাসিয়া। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বরিশালের কাঠের তৈরি কোন বস্তুটি বেশি নিপুণতার দাবিদার? নৌকা। মাদুর কোন অঞ্চলের শিল্পে তৈরি করতে? খুলনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লোকশিল্পের ব্যাপারে আমাদের সকলের দায়িত্ব কি? সংরক্ষণ এবং সম্প্রসারণ। কোনটি দেশে দেশে হৃদয়ের সম্পর্ক গড়ে তোলে? লোকশিল্প। জীবন গাথা অর্থ কি? জীবনের কাহিনী। 66 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ, লোকশিল্প থেকে। আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমাদের লোকশিল্প আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে। লোকশিল্পের কোন উপকরণটি অধুনা সমাজ থেকে বিলুপ্ত হয়েছে? ঢাকাই মসলিন। মানুষের চালচলন, শিল্প ও সাহিত্যের উপর কোনটির প্রভাব থাকে? ভৌগোলিক অবস্থান। বিশেষ বিষয়ে জ্ঞান, সরি, বিশেষজ্ঞ বলতে কি বোঝো? বিশেষ বিষয়ে যার জ্ঞান ও দক্ষতা রয়েছে, তাকে বিশেষজ্ঞ বলা হয়। আচ্ছা, আধুনিক ছাপচিত্রের জনক কে? শফিউদ্দীন আহমেদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দাগায় রাখেন 5 স্টার দিয়ে। কামরুল হাসান, এখানে উকি কার চিত্রকর্ম? কামরুল হাসান উকি, এটাও দাগায় রাখেন।
কামরু তারপরে এচিং এনগ্রেভিং এর ডিগ্রি অর্জন করেন কে? শফিউদ্দিন আহমেদ। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শফিউদ্দিন আহমেদ থেকে প্রশ্ন যদি পড়ে তাহলে এই তিনটা থেকে একটা পড়ার সম্ভাবনা অনেক বেশি। ইমেজ 1974 কোন শিল্পীর শিল্পকর্ম? কামরুল হাসান। মেলার পথে শিল্পকর্মটি কোন শিল্পীর শিল্পকর্ম? শফিউদ্দিন আহমেদ। শফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম নয় কোনটি? গণহত্যার আগে, অর্থাৎ বন্যা, মাছ ধরার সময়, মাছ ধরার জাল, এগুলি সবই হচ্ছে শফিউদ্দিন আহমেদের চিত্রকর্ম। ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা বলতে কি বোঝায়? রেখাচিত্রকে বোঝানো হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিল্পগুরু বলা হয় কাকে? শফিউদ্দিন আহমেদকে। শিল্পগুরু, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষীণ জল ক্ষীণ জলস্রোতের কারণেই হেঁটে পার হয়ে যাচ্ছে গরুর পাল শহর আকাল, বাক্যটি কোন শিল্পকর্মের কথা মনে করিয়ে দেয়? ময়ূর পক্ষী, পড়েছেন না? চিত্রে পথকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চিত্রকর্মটি কোন শিল্পকর্ম, কোন চিত্রকর্ম? দুমকার পথ এক বা দুমকার পথ দুটোতেই সাধারণত রাস্তাকেই বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে। সাঁওতালদের জীবনের অন্তরঙ্গ দৃশ্য প্রকাশ পেয়েছে কোন চিত্রকর্মে? সূর্যালোকে কুটির। বড়শি মাছ ধরা চিত্রকর্মটি কোন মাধ্যমে আঁকা? জল রঙে আঁকা। শফিউদ্দিন আহমেদের মৃত্যু হয় কত সালে? 2012 সালে। মাছ ধরার জাল চিত্রকর্মটি কত সালে আঁকা হয়েছিল? 1975। 71 চিত্রকর্মটি কোন শিল্পীর আঁকা? শফিউদ্দিন আহমেদ। প্রেসিডেন্ট গোল্ড মেডেল পুরস্কার পেয়েছেন কোন শিল্পী? কামরুল হাসান। কোন শিল্পীকে প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার প্রদান করা হয়েছিল? জয়নুল আবেদিন। মই দেওয়া শিল্পকর্মটি কোন শিল্পীর আঁকা? মই দেওয়া শিল্পকর্মটি কোন শিল্পীর আঁকা? জয়নুল আবেদিন। ম্যাডোনা ড্যাশ কত, মানে ম্যাডোনা কত? 43। জেলে নৌকা কোন মাধ্যমে আঁকা? জল রং। চিত্র 1943-এর দুর্ভিক্ষে চিত্রকর্মটি আঁকা হয়েছিল, তার নাম কি? ম্যাডোনা। তারপরে কালিতুলিতে আম, এক একা কোন চিত্রকর্ম, ও সরি, কালিতুলিতে আঁকা কোন চিত্রকর্মটি? মনপুরা। আচ্ছা। তিন কন্যা কত সালে আঁকা হয়? 1955। কোন দুইটি শফিউদ্দিন আহমেদের চিত্রকর্ম? বর্ষি বর্ষি দিয়ে মাছ ধরা এবং দুমকার পথ এক। আচ্ছা। দুমকার পথে এক এবং গাড়ি তো কারো চিত্রকর্ম নেই। হ্যাঁ, এটা তো হবেই না টোটালি। নগ্নিকা এবং দুর্ভিক্ষ, নগ্নিকা একজনের আবার দুর্ভিক্ষ আর একজনের। তারপর হচ্ছে আকাশ এবং নদী। আকাশ এবং নদী এরকম কোনো চিত্রকর্ম হয় না। তার মানে বড়শি দিয়ে মাছ ধরা, দুমকার পথ এক। এটাই হলো সঠিক উত্তর। 1942 সালে চারুকলাতে ডিগ্রি অর্জন করেন কোন শিল্পী? শফিউদ্দিন আহমেদ। দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে শিল্প চিত্রকর্মটি কোন শিল্পীর? কামরুল হাসান। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কামরুল হাসান। তারপরে হচ্ছে কলকাতার ভবানীপুর জন্মগ্রহণ করেন কোন শিল্পী? শফিউদ্দিন আহমেদ। হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কোন শিল্পী? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কামরুল হাসান। পাবলো পিকাসোর ছবির সাথে সাদৃশ্যপূর্ণ কোন শিল্পীর চিত্রকর্ম? কামরুল হাসান। এই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমি পাঠ পরিকল্পনা দিয়ে দিচ্ছি এ সপ্তাহের, অর্থাৎ আপনারা জানেন এ সপ্তাহে কিন্তু জাতীয় নির্বাচনের কারণে সাধারণত আমাদের পরীক্ষাটা পিছিয়ে গেছে, এবং আমরা এই শুক্রবার সাধারণত পরীক্ষা রাখার চিন্তা করছি ড্রয়িং এর উপরে। আহ সাধারণত সেই ড্রয়িং এর উপরে আজকে আমরা পাঠ পরিকল্পনা আপনাকে দিয়ে দেবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সকল সুস্থ মঙ্গল কামনা করে আজকে শেষ করছি।